প্রত্যেক দিনের মতো আজকেও আবার এসে গেছি আপনাদের সঙ্গে বেশ কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব বলে। চলুন ট্রেডিং বার্তার তরফ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের সুইং ট্রেডিং আলোচনা শুরু করি। সবার ফার্স্টেই যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে টাটা পাওয়ার। এটা আমার মনে হয় ম্যাক্সিমাম লোকের পোর্টফোলিওর একটা স্টক। তো দারুণ একটা স্টক, অনেক দিন ধরে দেখতেই পাচ্ছেন এখানে কনসলিডেশন করে ফাইনালি আজকে ব্রেকআউট করেছে রেঞ্জটার উপরে। এই যে রেঞ্জটা, এটা অনেক দিন ধরে ব্রেকআউট করার চেষ্টা করছিল, 1 2 3 4, ফাইনালি বলতে পারেন ফিফথ টাইমে গিয়ে ব্রেকআউট করে ক্লোজিংটা দিয়েছে। তো যেহেতু এতবার রেসিস্টেন্স জোনকে হিট করার পরে ব্রেকআউট করেছে আর ক্লোজিংও হয়ে গেছে, তো এটা এক্সপেক্ট করা যেতেই পারে যে খুব সুন্দর একটা আপমুভ আসবে। তো এখনের কারেন্ট প্রাইস চলছে 476, আর আমরা স্টপ লস রাখবো এই রেড মার্কিং এর নিচে, মোটামুটি ধরে নিন এই 400 নিচে। যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা এক্সিট করব, আর প্রফিটের জন্য এসএল ট্রেল করতে থাকবো। তবে সাইকোলজিক্যাল লেভেল এখানে 500, তো ওখানে একটা ছোট্ট রিট্রেসমেন্ট আসার চান্স আছে। কিছু কোয়ান্টিটি বুক করে আবার রিট্রেসমেন্ট নেওয়া হয়ে গেলে আবার অ্যাড করতে পারেন। আর যাদের একটু পেশেন্স লেভেলটা ভালো তারা কিছু করার দরকার নেই, এসএল ট্রেল করতে থাকবেন। যদি এসএল এ কেটে যায় দেন ঠিক আছে, আদারওয়াইজ যতটা ম্যাক্সিমাম সম্ভব প্রফিট কালেক্ট করার চেষ্টা করবেন। তো এটা আপনাদের ভালো লাগলে আপনাদের নিজের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখবেন। চলুন নেক্সট স্টক দেখে নিই। আমাদের নেক্সট স্টক হচ্ছে শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড। এটাও একটা দুর্দান্ত স্টক, যখনই ব্রেকআউট করে দারুণভাবে একটা ওয়ান সাইডেড মুভ দেয়। এখানেও দেখতে পাচ্ছেন এই 5-6 দিনের যে রেঞ্জটা বানিয়েছিল এখানে, তার ফাইনালি আজকে ব্রেকআউট করেছে এবং ক্লোজিং দিয়েছে, খুব সুন্দর একটা ক্যান্ডেল বানিয়েছে। এখন এর কারেন্ট প্রাইস চলছে 3628। তো এর উপরে যদি 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা এন্ট্রি করতে পারি। আর এটার স্টপ লস খুব ছোট হচ্ছে, এই গ্রিন লেভেলটার নিচেই আমরা স্টপ লস রাখবো। বলতে পারেন 3437-এর নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তো আমরা এসএল অ্যাকসেপ্ট করে নেব। তবে যেহেতু এসএলটা অনেক ছোট, তো হিট হওয়ার চান্সও অনেক বেশি থাকবে। যারা একটু বড় এসএল নিতে পারবেন তারা মোটামুটি এইরকম জায়গায় এসএল রাখতে পারেন। আচ্ছা, আর এর টার্গেটের জন্য এর উপরে সাইকোলজিক্যাল লেভেল আছে 4000 এর লেভেল, তো ওর কাছাকাছি গেলে বুক করতে পারেন। খুব সুন্দর একটা স্টক। চলুন নেক্সট স্টক দেখে নিই। আমাদের নেক্সট স্টক হচ্ছে পারসিস্টেন্ট। এটাও দারুণ স্টক, অনেকেরই ফেভারিট। তবে এটা এখনো ব্রেকআউট করে ক্লোজিং দেয়নি, যে কোনো মুহূর্তে ব্রেকআউট করতে পারে, মানে একদম রেডি ফর ব্রেকআউট। এই স্টকটাও যখন বেশ কিছুদিন কনসলিডেশন করে তারপরে যখন ব্রেকআউট করে সুন্দর মুভমেন্ট দেয়, যেমন এখানেও দেখছেন একটা বেশ কিছুদিনের কনসলিডেশন করার পরে কত সুন্দর একটা মুভমেন্ট, আবার কনসলিডেশন, আবার যদি ব্রেকআউট করে আবার সুন্দর মুভমেন্ট দেবে। তো খুব ভালো স্টক, আপনাদের ওয়াচ লিস্টে রাখুন। যখন ব্রেকআউট করবে এর উপরে 1 ডে ক্যান্ডেল বা 1 আওয়ার ক্যান্ডেল এন্ট্রি করতে পারেন। ততক্ষণ চার্টটা ক্লিন করে নিই, আপনারা ততক্ষণে লাইক আর সাবস্ক্রাইবটা করে ফেলুন। তো এখন এর কারেন্ট প্রাইস চলছে 5426 সামথিং। আমরা এই গ্রিন লেভেলটার উপরে, মানে 5454-55 উপরে যখন ডে ক্যান্ডেল বা 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করবে আমরা এন্ট্রি করতে পারি। আর আমরা মোটামুটি এক্সপেক্ট করব 6000 এর লেভেল, তবে তার আগেই বুক করার চেষ্টা করবেন, এসএল ট্রেল করতে থাকবেন। আর এর স্টপ লস রাখবো আমরা এই গ্রিন লেভেলটার জাস্ট নিচে। যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। লেভেলটা হচ্ছে 5110, এর নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে। তবে যেহেতু অনেকটাই ছোট এসএল হিট করে আবার উপরেও যেতে পারে, তো যারা একটু বড় এসএল অ্যাকসেপ্ট করতে পারবেন এই যে জোনটা দেখছেন এর নিচেও রাখতে পারেন, বা আর একটা কাজ করতে পারেন, এখান থেকে এই যে লাস্ট সুইংটা সেটা টোটালটা ফিব মার্ক করে এর নিচে রাখতে পারেন স্টপ লস, মানে মোটামুটি 4800 নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে। আর যারা এত বড় এসএল নিতে পারবেন না তারা এই
গ্রিন লেভেলটার নিচেই রাখবেন। ঠিক আছে, নেক্সট স্টকে যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, প্লিজ 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 আপনারা লাইক করুন, আর যারা সাবস্ক্রাইব এখনো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না হলে কিন্তু আপনারা নোটিফিকেশন পাবেন না। আমি কিন্তু প্রতিদিন সন্ধে 8টা সাড়ে 8টার দিকে সুইং ট্রেডিং রিলেটেড ভিডিও নিয়ে আসি, তো সাবস্ক্রাইব করা থাকলে তবেই কিন্তু ডেলি বেসিসে আপনারা ভিডিওর নোটিফিকেশন পাবেন। যারা এখনো করেননি এক্ষুনি করে দিন, না হলে কিন্তু আবার ভুলে যাবেন। এই আপনাদের এক একটা লাইক সাবস্ক্রাইব এগুলো আমার কাছে অনেক ম্যাটার করবে। আপনারা কিন্তু লাইক বা সাবস্ক্রাইব না করলে আমি সেই মোটিভেশনটা পাবোই না, তো প্লিজ করে দেবেন। চলুন নেক্সট স্টকে ফিরে যাই। আমাদের নেক্সট স্টক হচ্ছে এইচডিএফসি এএমসি। স্টকটা আপনার ওয়াচ লিস্টে অ্যাড করার সময় খেয়াল রাখবেন, এটা কিন্তু এইচডিএফসি ব্যাংক নয়, এইচডিএফসি এএমসি। ঠিক আছে, তো এখন এর কারেন্ট প্রাইস চলছে 4527 সামথিং। স্টকটা কিন্তু এখনো ব্রেকআউট করেনি, মেবি কালকে বা নেক্সট উইকে ব্রেকআউট করতে পারে। তো আপনারা ওয়াচ লিস্টে অ্যাড করে রাখবেন বা প্রাইস অ্যালার্ট দিয়ে রাখতে পারেন। যখন এই গ্রিন লেভেলটার উপরে মানে 4547-এর উপরে ডে ক্যান্ডেল ক্লোজ করবে বা 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করবে, এন্ট্রি করা যেতে পারে। তবে সুন্দর ভলিউমের সঙ্গে যদি ব্রেকআউট করে ক্লোজিং দেয় তাহলে আমরা মোটামুটি 5000-এর লেভেল টার্গেট করতেই পারি। তবে এসএল ট্রেল করতে থাকবো যতটা প্রফিট পাওয়া যায়। আর স্টপ লসের জন্য আমরা এই রেড মার্কিং লেভেলটার নিচে মানে 4300-এর নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। তো এটাও খুব সুন্দর স্টক, যখন মুভমেন্ট আসে এটাতে দারুণ মুভমেন্ট আসে, তো ওয়াচ লিস্টে অবশ্যই অ্যাড করে রাখবেন। চলুন নেক্সট স্টকে যাই। আমাদের নেক্সট স্টক হচ্ছে অ্যাপোলো হসপিটাল। তো এটা ওয়াচ লিস্টে অ্যাড করার সময় খেয়াল রাখবেন, এটা কিন্তু অ্যাপোলো হসপিটাল। অ্যাপোলোর কিন্তু অনেকগুলো স্টক আছে, তো দেখে শুনে করবেন। আমি বারবার এগুলো বলে দিই কারণ অনেকে তাড়াহুড়ো করে অ্যাড করতে গিয়ে ভুল করেন, আরামসে করবেন। অ্যাপোলো হসপিটালের এখন কারেন্ট প্রাইস চলছে 7167 মতো। এটাও কিন্তু এখনো ব্রেকআউট করে ক্লোজিং দেয়নি, তো আপনারা ওয়েট করবেন। মিনিমাম 1 আওয়ারের ক্যান্ডেল এই গ্রিন মার্কিং এর উপরে মানে অল টাইম হাই ক্রিয়েট করে ক্লোজিং না দিলে এন্ট্রি করবেন না। তবে এটার খুবই হাই চান্স যে খুব শিগগিরই এটা ব্রেকআউট করে ক্লোজিং দিয়ে দেবে। গ্রিন মার্কের হাই লেভেলের উপরে মানে 7200-র উপরে যদি ডে ক্যান্ডেল বা 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করে তবেই এন্ট্রি করতে পারেন, আদারওয়াইজ ওয়েট করে যাবেন। এমন ভাববেন না যে এখন তো অনেকটা নিচে আছে, ব্রেকআউট তো করবেই, এন্ট্রি করে নিই, এইরকম কিন্তু করবেন না। ব্রেকআউট করে ক্লোজিং দিলে তবেই এন্ট্রি করবেন। এটারও মোটামুটি 8000-এর টার্গেট রাখতে পারেন। আর স্টপ লসের জন্য এই রেড লেভেলটার নিচে মানে 6917-র নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে। খুব সুন্দর স্টক, যখন মুভমেন্ট আসে ছোট ছোট সুইং বানাতে বানাতে ভালো টার্গেট দেয়, তো ওয়াচ লিস্টে অ্যাড করবেন। আর প্রত্যেকটা স্টককে নিজেরা অ্যানালিসিস করে দেখবেন বিভিন্ন টাইম ফ্রেমে। আমি তো এখানে জাস্ট 1 ডে টাইম ফ্রেমে দেখাচ্ছি, অবশ্য আমি ওয়াচ লিস্ট অ্যাড করার আগে মান্থলি উইকলি টাইম ফ্রেম দেখেছি, বাট তবুও আপনারা নিজেরা দেখবেন। আমি এখানে সমস্ত টাইম ফ্রেম বারবার চেঞ্জ করে করে দেখাচ্ছি না, কারণ তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আপনারা জানেন আমি খুব ছোট ছোট ভিডিও বানাই যাতে আপনাদের বোর ফিল না হয়। ছোট ছোট ভিডিওতে পুরো ইনফরমেশনটা আপনাদের দেওয়ার চেষ্টা করি। আর আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যারা লাইক করতে ভুলে গেছেন প্লিজ লাইক করে দিন। আর সাবস্ক্রাইব এখনো না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আপনাদের এই এক একটা লাইক সাবস্ক্রাইব আমাকে অনেক সাপোর্ট করবে, তো প্লিজ আপনারা সাপোর্ট করুন। তবেই কিন্তু আমি ডেলি বেসিসে যে সন্ধে 8টা সাড়ে 8টার দিকে প্রতিদিন সুইং ট্রেডিং এর যে ভিডিওগুলো নিয়ে আসছি সেটা কন্টিনিউ করতে পারবো। আমি মোটিভেশন যদি না পাই তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো প্লিজ আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই 5টাই স্টক ছিল, 5টাকেই আপনারা ভালোভাবে অ্যানালিসিস করে দেখে সুইটেবল মনে হলে তবেই এন্ট্রি করবেন। আর ব্রেকআউট করে ক্লোজিং দিলে তবেই এন্ট্রি করবেন। কোনো তাড়াহুড়ো করবেন না, আরামসে শান্তিপূর্ণভাবে করবেন। সুইং ট্রেডিং কিন্তু ইন্টারডের মতো নয় যে তাড়াহুড়ো করে হুটহাট করে ডিসিশন নেবেন। পুরো কুল মাইন্ডে সবকিছু দেখে শুনে ব্রেকআউট ক্লোজিং
ভলিউম সমস্ত কিছু দেখে শুনে তবেই এন্ট্রি করবেন। আর মাথায় রাখবেন শেয়ার মার্কেটে কিন্তু সবসময় রিস্ক ইনভলভ আছে, তো স্টপ লস মাথায় রাখবেন, যতটা অ্যাকসেপ্ট করতে পারবেন ততটাই কোয়ান্টিটি নেবেন। স্টপ লস অনুযায়ী ক্যালকুলেট করে দেখে শুনে কোয়ান্টিটি অ্যাড করবেন। আর এটা কোনো রিকমেন্ডেশন ভিডিও ছিল না যে আপনি ভিডিও দেখলেন আর এন্ট্রি করে নিলেন, এরকম করবেন না প্লিজ। আপনারা নিজেরা অ্যানালিসিস করে দেখে তবেই এন্ট্রি করবেন। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। টেক কেয়ার, বাই বাই।